আদিবাসী পরিবারের খুব সাধারণ একটা মেয়ের নাম এক স্কুল শিক্ষক রেখেছিলেন দ্রৌপদী। কিন্তু সেদিন কেউ কল্পনাও করতে পারেননি একদিন সেই মেয়েটাই হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতি। হ্যাঁ, একটা সাধারণ পরিবারে বড় হওয়া মেয়ের কাছে জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু কে জানতো একদিন সেই মেয়েটাই ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসবে। এতক্ষণে বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি। হ্যাঁ, ভারতবর্ষের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। 1958 সালের 20 জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদপসি গ্রামে বিরাঞ্চি নারায়ণ টুডুর কাছে এক সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুর বাবা এবং দাদা দুজনেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন। একজন খুব সাধারণ স্কুল শিক্ষিকা থেকে শুরু হয়েছিল দ্রৌপদী মুর্মুর পথ চলা। এরপর অবশ্য ওড়িশা সরকারের সেচ বিভাগে একজন জুনিয়র সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না মাননীয়া দ্রৌপদী মুর্মুর জীবনেই এমন সব আঘাত এসেছে যা হয়তো বহু মানুষকে চিরতরে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। 2009 সালে বড় ছেলেকে হারিয়েছেন অসুস্থতায়, 2013 সালে ছোট ছেলেকে হারিয়েছেন একটা রোড অ্যাক্সিডেন্টে, আর তার ঠিক পরের বছরই অর্থাৎ 2014 সালে মানুষরা চিরতরে হারিয়ে ফেলেছেন তার স্বামীকে। যদিও ভাববেন না এখানেই শেষ, এরপর একে একে হারিয়েছেন মাকে, আর তারপর ভাইকে, আর তারপরেও তিনি আজ দেশের রাষ্ট্রপতি। লক্ষ্য করে দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই উইমেন এম্পাওয়ারমেন্টের নামে কত কিছুই না দেখা যায়, অথচ প্রকৃত নারী ক্ষমতায়ন কখনোই সস্তা জনপ্রিয়তা কিংবা উল্টোপাল্টা কন্টেন্ট বা কয়েকটা ট্রেন্ডিং ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আর সীমাবদ্ধ থাকারও নয়। তাই প্রকৃত উইমেন এম্পাওয়ারমেন্ট কাকে বলে তা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভারতবর্ষের পিছিয়ে পড়া জনজাতি বা উপজাতির প্রতিনিধি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আদিবাসী সম্প্রদায়ের এমন এক পরিবারে জন্মেছিলেন মানুষটা যেখানে দরিদ্রতার সঙ্গে লড়াই তার খুব ছোটবেলা থেকেই। একে পিছিয়ে পড়া জনজাতি, দুই দরিদ্রতা, এই দুটো একসঙ্গে যে কি ভয়ানক কম্বিনেশন তা হয়তো খুব কম মানুষই বাইরে থেকে ঠাহর করতে পারবে। আর সেই রকম একটা পরিবারে জন্মে দ্রৌপদী মুর্মু চেষ্টা করে গেছেন দাঁতে দাঁত চিপে লড়াই করে পড়াশুনো করে যেতে। 1997 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন দ্রৌপদী মুর্মু। সেই সময় রায়রঙ্গপুর নগর পঞ্চায়েত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর দীর্ঘদিন তিনি ভারতীয় জনতা পার্টির তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহসভাপতি হিসেবেও কাজ করেছেন। ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় তিনি 2000 সালের 6 মার্চ থেকে 2002 সালের 6 আগস্ট পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং এই একই সালের 6 আগস্ট থেকে 2014 সালের 16 মে পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি 2004 সালে রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক হিসেবে নির্বাচিত হন। আর তারপর 2007 সালে তিনি ওড়িশা বিধানসভার দ্বারা সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন। শুধু তাই নয়, দ্রৌপদী মুর্মু ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। এছাড়াও তিনিই প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের কোন রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন। এরপর 2022 সালের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুকে মনোনীত করা হয়েছিল। সেখানেই তিনি নির্বাচিত হয়ে আজ ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক জীবনের গণ্ডি পেরিয়ে যদি তার ব্যক্তিগত জীবনের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এক অসাধারণ সংগ্রামের গল্প। কর্মজীবনে তিনি যেমন একের পর এক সাফল্যের শিখর স্পর্শ করেছেন, তেমনি ব্যক্তিগত জীবনে তাকে সহ্য করতে হয়েছে একের পর এক নির্মম আঘাত। দ্রৌপদী মুর্মু বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন শ্যামচরণ মুর্মুর সঙ্গে। শ্যামচরণ মুর্মু ছিলেন একজন ব্যাংকার, কিন্তু 2014 সালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। আসলে সন্তানদের একের পর এক মৃত্যুর আঘাত মেনে নিতে পারেননি তিনি, তাই আজ শেষ সম্বল বলতে শুধুই তার মেয়ে। আজ যখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে চারদিকে এত আলোচনা, এত সেমিনার, এত সোশ্যাল মিডিয়া পোস্ট, তখন দ্রৌপদী মুর্মুর জীবন আমাদের শেখায় উইমেন এম্পাওয়ারমেন্ট শুধু স্লোগানে নয়, সেটা নিজের কর্ম, লড়াই আর আত্মবিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে। জীবনের একের পর এক কঠিন আঘাত, স্বামী এবং 2 সন্তানের মৃত্যু, সামাজিক বাধা, কোনো কিছুই যেন থামাতে পারেনি মানুষটাকে, বরং তিনি তার প্রতিটি যন্ত্রণাকে শক্তিতে পরিণত করে ইতিহাস সৃষ্টি করেছেন। একজন আদিবাসী পরিবারের সাধারণ মেয়ে থেকে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর এই যাত্রা সত্যি আজ কোটি কোটি মেয়ের স্বপ্ন দেখার সাহস। তাই আমাদের গোটা টিমের তরফ থেকে ভারতের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু ম্যামকে আমরা স্যালিউট জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।